হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নুসরাত ফ্রম নুসরাত কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তার একটা ইউনিক রেসিপি। তাহলে চলুন শুরু করে ফেলি। পাস্তার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করতে হবে। তাই প্রথমে গরম পানির মধ্যে আমি সামান্য তেল এবং লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় হাফ কাপের মতো ময়দা নিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ আর একটু সয়া সস মিক্স করে দিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। তো এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। আমি প্রায় এখানে 1.5 থেকে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখন কর্নফ্লাওয়ারটাকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমার ব্যাটারটা পুরোপুরি রেডি এখন। আর আমি যে পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পাস্তাটাও হয়ে গেছে। আমি এখানে প্রায় 50%-এর মতো পাস্তাটাকে সিদ্ধ করেছি। বেশি একটা সিদ্ধ করা যাবে না, কারণ বেশি সিদ্ধ করতে নিলে পাস্তাটা যখন এই স্টিকের মধ্যে ভরবেন তখন এটা ভেঙে যেতে পারে। তাই এটা 50%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঠিটার মধ্যে গেঁথে নিচ্ছি পাস্তাগুলোকে। ঠিক সেমভাবে গেঁথে নিতে হবে। আমরা কিন্তু অনেকেই অনেকভাবে পাস্তা খেয়ে থাকি, যেমন বেক পাস্তা বা হোয়াইট সস পাস্তা, আবার নর্মালি নুডলস যেভাবে রান্না করি ওভাবেও খেয়ে থাকি। সো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, হোপফুলি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, অনেক মজা হয়েছিল। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো স্টিক রেডি করা হয়ে গেছে। এখন স্টিকগুলোকে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। ভালো করে এপাশ ওপাশ করে ডুবানোর পরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে এটাতে। ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেই প্রসেসটা ফলো করলেই হয়ে যাবে। তো আমি ঠিক সেমভাবে বাকিগুলো রেডি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো রেডি করা শেষ। এখন আমি এটাকে ফ্রাই করতে চলে যাচ্ছি। একটা প্যানে তেল গরম করার পরে আমি এখানে একটা একটা করে এই স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে মোট 4টা স্টিক দিয়েছি। অবশ্যই তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে স্টিকগুলো দিতে হবে, কারণ ঠান্ডা তেলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে হবে কি ব্রেড ক্রাম্বগুলো ছেড়ে যাবে। এক পাশ হয়ে যাওয়ার পরে এখন আমি স্টিকগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সবগুলো স্টিককে দুই পাশ থেকে সমানভাবে ফ্রাই করে নিতে হবে। এই তো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন সবগুলো স্টিক আমি উঠিয়ে নিচ্ছি। হোপফুলি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এটা তৈরি করতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না, যা লাগে সব হাতের কাছেই কিন্তু আমাদের থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।